¿Qué? Dice. তারপর কি বলছে? হ্যাঁ করো দেখি। আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস তারপরে কি করবে? তারপরে হচ্ছে যে আর এর সময় যে আলফা কিউ হয় যে কিউ বুঝি করে আপনি তো 9 যাচ্ছে ওই মূল আলফা কিউ 9 সিদ্ধ করলে আসবে না, বুঝতে পারবে না। এটা নিউটনের সূত্র আছে। করে নিয়ে এসে দেখায়। হ্যালো আসসালামু আলাইকুম। করে নিয়ে এসে দেখায়। কি মনে করেছিল যে ঘুম থেকে জাগতে পারবো না, তাই না? এটা অনেকে মনে করেছে। শুয়েছি 4টার দিকেই, 4টার আগেই কোনোদিন ঘুম হচ্ছে না। তো এই তো আমাদের মাস্টার গ্রুপ খোলার পরে চলে আসলাম। ইফাত জামিলা স্নেকদার বলছে যে 11টা 16 বাজে রে, 1 মিনিট দেরি হয়েছে তাতে রে আল্লাহ। আলাইকুম সালাম মোহাম্মদ জুয়েল রানা। তো আমার অনেক ভালো লাগেছে যে তোমাদের যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছিলাম তোমরা অনেকেই সলভ দিয়েছে। অবশ্য আমার খুবই পছন্দ হয়েছে যে যাক কিছুটা তো শিখাইতে পারেছি, মানে যেভাবেই হোক জানতে পারেছে আর কি। কারো বড় হয়েছে, কারো ছোট হয়েছে, এতে কোনো সমস্যা নাই। তবে আমার খুব ভালো লাগছে যে এখন ছেলেমেয়েরা অফলাইনে সামনে না পড়েও মনে করো সেলফ কনফিডেন্স নিয়ে অঙ্ক করতে পারে। এটা বড় অনেক ভালো জিনিস, কিন্তু কি লক্ষণ ভালো আর কি। তো যাই হোক, আর তোমাদের যে নতুন গ্রুপ দিয়েছে ওখানে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। যারা এখনো জয়েন হয়নি এই গ্রুপের তাদেরকে খুব তাড়াতাড়ি জয়েন হতে বলবা। কারণ ওখানে আমি এখানে মাস্টার প্রোগ্রামে যেটা করতেছি একবারে বেসিক লেভেল থেকে শুরু করে প্রবলেম দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে একবারে গোটা চ্যাপ্টারের উপরে একটা বেস তৈরি করতেছি, রাইট? তারপরে এই একবারে ফাইনাল পরীক্ষার জন্য, কারণ এই গ্রুপে অনেকে আছে মনে করো একটু মধ্যবিত্ত হচ্ছে স্টুডেন্ট। মধ্যবিত্ত মানে ওই ধন সম্পত্তির দিকে না আর কি। দেখা গেল অনেক গ্যাপ আছে, অনেক মিসিং আছে, মানে মধ্যমানের স্টুডেন্ট আছে, কেউ অনেক একটু পড়েই আসেনি এরকম স্টুডেন্ট আছে। তাদের জন্য ওটা করেছি এই কারণে যে আমি জাস্ট এই ফাইনাল পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে বলবো যে এটার জন্য কি শর্টকাট নিয়ম আছে বা কি। আমি তো শর্টকাট নিয়ম পড়াই না, কি বেসিক দিলে এটা খুব সহজে করা যাবে ওই প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে করাবো। অপোজিট 3টা দিনে, মানে 7 দিনই তো পড়াবো আসলে, ঠিক না? তো এটা আমার কষ্ট হবে একটু, যাই হোক সমস্যা নাই। ব্রাজিল কয়টা গোল দিয়েছে গো? ব্রাজিল সে কোপ দিল ভাইজান, কয়টা গোল দিয়েছে বলো তো একটু, খুশি হই তাহলে শুনে একটু। শুধু অ্যাডমিশনের জন্য 2-3টা ক্লাস নেন ভাইয়া, আমি কোনো চিন্তা করতে হবে না। শোনো, আমি যা পড়াচ্ছি আমার খাতার প্রবলেমগুলো শুধু তোমরা করে যাও, বুয়েটে পরীক্ষা দিতে যায় যাও, সবাই ইনশাল্লাহ সব অ্যান্সারই করতে পারবে। 4টা গোল দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে মানে ফুটবলের আর্ট আসলে বলা হয় ব্রাজিলকে, তো এই জন্য ভাইয়া অতি দরিদ্র 4টা গোল দিয়েছে, ওয়াও সুন্দর। আসলে আমি ফুটবলের আর্ট দেখতে পেয়েছি ব্রাজিলের মধ্যে। আর্জেন্টিনাও খুব ভালো খেলে, তবে আর্জেন্টিনার মানে ব্যাপার হচ্ছে কি 2-1 ভালো খেলে, অনেকে ওই ইয়েটা তাল মেলাতে পারে না। বাট আমি দেখেছি আর্জেন্টিনার টিম 2002 সালের দিকে বাতিস্তুতা ছিল, বাতিস্তুতা ওর্তেগা, ঠিক আছে, ওদের খেলা মায়েরি এক্সিলেন্ট খেলা। বাতিস্তুতা যদি একবার বল পায়, যদি জালে বল দেয় ওটা গোল কি ধরার মতো সুযোগ নেই।
আর্জেন্টিনার ছিল, খুব ভালো লাগতো আসলে ফুটবল খেলার জগতে। আমি ফুটবলকেই মনে করো খেলা হিসেবে মনে করি। ক্রিকেট আসলে আমি যে আজকে খেলাটা কেন দেখলাম না, আমি ভুলে গেছিলাম যে ব্রাজিলে খেলা ছিল সকাল 6টায় না কয়টায় ছিল বলে, পরে জানলাম। 4টার দিকে ঘুমাইছি তো, 11টার দিকে ক্লাস নিতে হবে, ওই জন্য খেলাকে বেশি গুরুত্ব দিইনি। তো যাই হোক, আজকে আমরা শুরু করব। আমরা তো ত্রিঘাত সমীকরণ নিয়ে আজকে আমাদের লেকচার মনে হয় 14, তাই না? ওয়াও, এক্সিলেন্ট, 14টা লেকচার হয়ে গেছে বহুপদীতে, চিন্তা করতে পারো। আর ওইদিকে আরো মোটামুটি পরীক্ষার জন্য যেটা করাবো, যে নতুন গ্রুপে নিব, হয়তো আমার ম্যাক্সিমাম 6 থেকে 7টা ক্লাস নিতে হবে ওখানে, এমসিকিউ আর সিকিউ মিলিয়ে হয়ে যাবে। কারণ সিকিউ আগে দিয়ে দিব, তোমরা সলভ করবা, কারণ আমি তো গোটা চ্যাপ্টার শেষ করেছি। সিকিউ তোমাদের ওই জ্ঞানগুলো দিয়ে আসলে সব অ্যান্সার করা যাবে। অনেকে ধরতে পারবে না যে কীভাবে অ্যান্সারটা লিখতে হবে, ওই জিনিসগুলো আমি ধরাবো। এমসিকিউ প্রত্যেকটা একটু ধরে ধরে করাতে হবে, এই আর কি, সমস্যা নাই। হ্যাঁ, লেকচার 14, আজকে 14 নম্বর লেকচার, বহুপদী ও বহুপদী সমীকরণ। মনে করেছিলাম হয়তোবা তোমরা উপস্থিত থাকবা না, অনেকের নাকি বায়োলজি পরীক্ষা ছিল আমি শুনলাম। তারপরে মনে করলাম যে ক্লাসটা মিস না দিই, কারণ বায়োলজি পরীক্ষা দেওয়ার পর অনেকে ক্লাস করে নিতে পারবে, আমি তার ভিডিও ডিলিট করি না, বাট ক্লাসটা করা জরুরি। আজকে কয়েকটা জিনিস আমরা শিখবো, হ্যাঁ, এমনি আর কি। সেটা হচ্ছে আম সাধারণত গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, এটা তো আমরা জানি মোটামুটি আর কি। আম, যে আমটা আমরা খাচ্ছি এখন তো আমেরই সময়, আম তো জামের থেকে বড় হয়। ক্ষেত্র বিশেষে আম ইকুয়াল টু জামও হতে পারে। আম যখন একবারে ছোট থাকে, গুটি আম, তখন জামের সমান মোটামুটি, ঠিক আছে? তাহলে আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, সাধারণত এটা আর কি, এমনি মনে রাখার জন্য বলছি আর কি, ঠিক আছে? এই জিনিসটাকে আমি বলি যে এ এম মানে আম, এম মানে আম, গ্রেটার দেন অর ইকুয়াল টু জি এম মানে জাম, ঠিক আছে? আসলে এটা বলার অর্থ হচ্ছে এই জিনিসটা লেখা আর কি। এটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হবে, আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, এটা এমনি মনে রাখি আমি। এখন এম মানে কি? এখন এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন। এটা আমার মানে কি? এটা মানে হচ্ছে গাণিতিক গড়, গাণিতিক গড়, ওকে? গাণিতিক গড়, গাণিতিক গড় মানে কি? আমি যদি বলি যে এ আর বি যে কোনো দুইটা সংখ্যা, রাইট? তাহলে এদের এই এ এবং বি এর অ্যারিথমেটিক মিনটা কি হবে? হ্যাঁ, এটা তোমরা জানো, a প্লাস বি ডিভাইডেড বাই 2, দিস ইজ অ্যারিথমেটিক মিন, রাইট? আচ্ছা, আর জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন, জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন, ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় জিওমেট্রিক মিন, ঠিক আছে? জিওমেট্রিক মিন। আচ্ছা, এই জিওমেট্রিক মিন মানে আবার কি? জ্যামিতিক গড়, এটাকে বাংলায় বলা হয় জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় আবার কি জিনিস? এ আর বি যদি দুটা সংখ্যা হয়, ঠিক আছে, এই সংখ্যাগুলোর গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলা হয়। এ বি, তাহলে কয়টা সংখ্যা? তাহলে সেকেন্ড রুট অর্থাৎ বর্গমূল, রাইট? আর যদি এখানে এবিসি থাকতো তাহলে ঘনমূল এবিসি হতো। আর যদি 4টা থাকতো, এবিসি ডি থাকতো, তাহলে এবিসিডি এর গুণফলের উপরে পাওয়ার 1/4, দিস ইজ কল্ড জিওমেট্রিক গড়। তার মানে কি? এই জিনিসটা যদি এ এবং বি দুটা ধনাত্মক সংখ্যা হয়, ঠিক আছে, লক্ষ্য করো, তাহলে এই জিনিসটা সব সময় এটা সমান অথবা এর থেকে বড় হতে পারে, কখনোই এর ছোট হতে পারে না, রাইট? তার মানে আমরা বলতে পারি যে a প্লাস বি বাই 2
2 গ্রেটার দেন অর ইকুয়াল টু রুট ওভার এ বি, এটা চিরকাল সত্য, এটা চিরকাল সত্য। ঠিক আছে, এমনি একটা সিম্পলি একটা জিনিস দেখালাম কিন্তু। ওকে, আমি যদি এটা একটু লজিকও ব্যাখ্যা করি, এইটুকু জাস্ট, এটা আমি মানে গ্রাফিক্যালিও প্রমাণ করাতে পারি যে আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। তো যাই হোক, এমনি আপাতত এইটুকু একটু তোমরা মাথায় নাও, কারণ জ্ঞান মানুষকে মানে অনেক সমৃদ্ধ করে তোলে আসলে। ঠিক আছে, জ্ঞান বিভিন্ন ধরনের যখন জ্ঞান থাকবে না, তখন অঙ্ক করার এবিলিটি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অঙ্ক করার এবিলিটি বেড়ে যাবে, খুব মজা লাগে আমার। ঠিক আছে, তাহলে আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, এটা যেমন দেখো, আমি যদি তোমাকে বলি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা এটা সবসময় কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবং বি যেই সংখ্যাই হোক না কেন, a মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা কিন্তু সত্য। তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, বিশ্বাস করবে না, দেখো। আচ্ছা, মানে আমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, তার মানে কি রে পাগলা, a প্লাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 4ab। তার মানে কি রে পাগলা, a প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 রুট ab। আরে পাগলা, 2 দ্বারা ভাগ করো, ব্যাপারটা এরকম আসলে, মানে এরকম আসলে লীলা খেলা তৈরি হয় পৃথিবীতে। কি জন্য শিখালাম আমি এটা জানো? ও এমনি শিখালাম। তাহলে আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। তো থাক, এটা এমনি একটা জিনিস শিখালাম। তাহলে আমি যদি বলি তোমাকে আলহামদুলিল্লাহ এবিসি এর জন্য, এবিসি এর জন্য, তাহলে আমি এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, দিস ইজ গাণিতিক গড় গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে বলো, ঘনমূল, ঘনমূল এ বি সি। কি ক্লিয়ার কিনা বাবা বলে? এইটুকু, এটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? সর্দি লেগে গেছে না? সর্দি লাগেনি, এমনি একটু ওইরকম হয়। বলো এটুকু ক্লিয়ার কিনা? তারা আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, এটা মাথায় রাখলেই হবে, তাই না? ভাইয়া কোন গ্রুপ? আমি নিউ, একটু বলতেন। রোহিত শেখ, রোহিত শেখ আমি এই গ্রুপে একটা গতকালকে নোটিশ দিয়েছি ভাইজান, নতুন গ্রুপে, গ্রুপের ওই গ্রুপে জয়েন করবা। ওখানে জয়েন রিকোয়েস্ট দিলেই মানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল পেয়ে যাবা। ওকে, হয়েছে? ক্লিয়ার তাই না ভাইয়া? ওকে, ভেরি গুড। এবার আমি খুব সুন্দর একটা প্রবলেম নিয়ে আজকে শুরু করতে চাই। মানে মাথায় খালি গিজ গিজ করে অঙ্ক করতে বসলে রাত্রে, বুঝলা, যে এটা কালকেই শিখাবো ছেলে মেয়েদেরকে। হ্যাঁ, এত কিছুর প্রয়োজন হবে না যদিও বা অ্যাডমিশনের সময়, তখন তো আস্তে আস্তে আমি আরো কেটে দেবো আর কি, মনে করো অনেক কিছুই কাটবো। দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 4 হলে আমার প্রশ্ন ab প্লাস বিসি প্লাস সি এর বৃহত্তম মান, এর বৃহত্তম মান কত? এর বৃহত্তম মান হোয়াট? খুব সুন্দর একটা প্রশ্ন নিলাম, এক্সিলেন্ট একটা প্রশ্ন নিলাম আর কি, রাইট? তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই অঙ্কটা করতে গিয়ে আমার নিশ্চয়কের প্রয়োজন হবে। ঠিক আছে, বলবো এখানে আবার কিসের নিশ্চয়ক? এটা তো কোনো দ্বিঘাত সমীকরণ না, এটা কি করছেন আপনি, রাইট? আচ্ছা, আমি আগে বহুপদী দিয়ে এটা সলভ করার চেষ্টা করব, রাইট? আমার এখানে দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করে, প্রথমেই হয়তো বা পারবা না তোমরা, ঠিক আছে, হঠাৎ করে আসলে। তো আমার দেওয়া আছে, সলভ করে নি, দেওয়া আছে যে a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 4, রাইট? অতএব a ইকুয়াল টু কত বলো? a ইকুয়াল টু হচ্ছে
4 মাইনাস 2b মাইনাস c, এটা a। আমাকে এই রাশিটার সর্ববৃহৎ মান বের করতে হবে, রাইট? তাহলে আমি একটা কাজ করি, ধরি এই রাশিটার মান y, y ইকাল টু ab প্লাস bc প্লাস ca, এটা আমি ধরে নিলাম, কিছু করিনি কিন্তু, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু, এখান থেকে একটু a কমন নিচ্ছি, হ্যাঁ, কষ্ট করে একটু কমন নিচ্ছি, b প্লাস c প্লাস bc, কারণ আমি a এর মান বসাবো, রাইট? a এর মান দুই জায়গায় না বসে এক জায়গায় বসাবো, তো এই জন্য আর কি। এর মান কত? 4 মাইনাস 2b মাইনাস c ইন্টু b প্লাস c প্লাস bc। দেখো আমি y এর মান কিন্তু বের করলাম এখানে b আর c এর মাধ্যমে, এই রাশিটার নাই, রাইট? একটু মজা লাগবে, দেখো গুণ যদি করি, একটু কষ্ট করে গুণ করো, b দ্বারা গুণ করলে 4b মাইনাস 2b স্কোয়ার মাইনাস bc, রাইট? প্লাস 4c মাইনাস 2bc মাইনাস c স্কোয়ার প্লাস bc। কিছু করেছি? আচ্ছা, তাহলে bc, এই একটা bc, এখানে একটা b ইন্টু c কাটা যায়, সো দিস ইকুয়াল টু, তাহলে এখানে থাকছে 4b মাইনাস 2b স্কোয়ার, নাকি গো, প্লাস 4c মাইনাস 2bc মাইনাস c স্কোয়ার, তাহলে y ইকুয়াল টু এটা, রাইট? খুবই মজার একটা বিষয় এখানে ঘটে গেছে, তোমরা বুঝতে পারোনি, তাই আমি কিন্তু y কে b এবং c এর মাধ্যমে প্রকাশ করেছি, রাইট? আচ্ছা, মজার বিষয় হচ্ছে এখানে আমি নিশ্চয় দিয়ে অঙ্ক করব, ঠিক আছে? দেখো ভাইজান, তাহলে বাহ, বলবো খুব সুন্দর একটা ঘটনা ঘটে গেছে। আমি এগুলোকে যদি বাম পাশে পার করে নিয়ে আসি, বি স্কোয়ারের টার্মটা আগে লিখবো আমি, তাহলে 2b স্কোয়ার, ওকে? এবারে বি, এখানে বি আছে, এখানে বি আছে, রাইট? এই পাশে পার করে নিয়ে আসি, যদি কমন নিই তাহলে প্লাস 2c মাইনাস 4 ইন্টু বি, রাইট? কিচ্ছু করিনি, দেখো বাম পাশে পার করেছি, ওকে? মজার বিষয় হচ্ছে এটা গেল, এবারে এটাকে পার করব, প্লাস c স্কোয়ার মাইনাস 4c প্লাস y, এটা ইকুয়াল টু 0। বলো, কিছু করেছি? হ্যাঁ, কিচ্ছু করিনি। আমি এখন এখান থেকে b কে ভ্যানিশ করতে চাই, মানে আমি তো y এর মান বের করতে চাই রে পাগলা, কিচ্ছু করিনি। দেখো y ইকুয়াল টু যা পাইছিলাম সেখান থেকে একটা সুন্দর ইকুয়েশন নিয়ে এসেছি, কোনো ক্যালকুলেশন ভুল থাকলে অবশ্যই বলবা কিন্তু, ঠিক আছে? সবকিছু ঠিক আছে কিনা? y বাম পাশে ছিল, b2b স্কয়ার বামে নিয়ে এসেছি, আর b এর টার্মটা নিয়ে আসে b এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। হয় b এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, নয়তো বা c এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, যে কোনো একটা কিন্তু হবেই, রাইট? এখন দেখো মজার বিষয়, b তো বাস্তব, আমাকে প্রথমে বলা ছিল abc বাস্তব, এটা বলা মানে ভুলে গেছিলাম, abc বিলংস টু r মনে করো, বা ঋণাত্মক বলা আছে, যেটাই হোক, কিন্তু বাস্তব সংখ্যা তো নাকি? যেহেতু b বাস্তব, সুতরাং এর পৃথায়ক d গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আমরা জানি কিনা বলো? হ্যাঁ, কোন একটা সমীকরণের মূল যদি বাস্তব হয়, এটা b এর দ্বিঘাত সমীকরণ, তাহলে b এর দ্বিঘাত সমীকরণের মূল দুটি যদি বাস্তব হয়, তাহলে d গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, রাইট? তাহলে d মানে কি, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মানে 2c মাইনাস 4, এর উপর স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, a মানে 2 আর c মানে হচ্ছে c স্কয়ার মাইনাস 4c প্লাস y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো, তাহলে এখানে আসবে কত? 4c স্কয়ার মাইনাস 16c প্লাস 16 মাইনাস 8c স্কয়ার প্লাস না 8 4 32 32c মাইনাস 8y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কিচ্ছু করেনি কিন্তু, মজার কাহিনী ঘটে গেছে। দেখো, ইউ আউট হয়ে গেছে, বি আউট হয়ে গেছে, কারণ সি আর ওয়াই এর লেখা, তাহলে বা তাহলে এখানে মাইনাস 4c স্কয়ার নাকি গো, প্লাস 16c নাকি গো,
প্লাস 16 মাইনাস 8y গ্রেটার দেন আর ইকুয়াল টু 0। এবার -4 দ্বারা ভাগ করে, -4 দ্বারা ভাগ করে দিলে সি স্কোয়ার মাইনাস 4c মাইনাস, আচ্ছা প্লাস ওটা আগে লিখি, প্লাস 2y মাইনাস 4 লেস দেন আর ইকুয়াল টু 0, কারণ আমি -4 দ্বারা ভাগ করেছি, -4 দ্বারা ভাগ। কি ক্লিয়ার? বলো। হেভি একটা জিনিস পাইছি, আমি তোমাদেরকে শিখাইছিলাম কোন একটা দ্বিঘাত ফাংশনের মান, এটা তো একটা দ্বিঘাত ফাংশন, রাইট? আমি বলেছিলাম কোন একটা দ্বিঘাত ফাংশনের মান যদি শুধু ধনাত্মক হয় তাহলে এটা হবে, সেক্ষেত্রে ডি লেস দেন 0 হয়, কারণ এটা এই অক্ষকে স্পর্শ করে না, ছেদও করে না। শুধু যদি দ্বিঘাত ফাংশনের মান নেগেটিভ হয় তাও ডি লেস দেন 0 হয়, কারণ ছেদও করে না, স্পর্শ করে না। বাট যদি এই গোটা ফাংশনটার মান, এই ফাংশনটার মান কেবলমাত্র গ্রেটার দেন 0, এই ফাংশনটার মান এফ অফ এক্স লেস দেন 0, রাইট? আর যদি ফাংশনটার মান গ্রেটার দেন, মানে ফাংশনটার মান যদি ধনাত্মক হয় অথবা শূন্য হয় অথবা ঋণাত্মক হয় এবং শূন্য হয়, তখন ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বলা যায়, ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বলা যাবে, রাইট? কে ক্লিয়ার? তাহলে বলো, এইটা লেস দেন অর ইকুয়াল টু 0 আছে, তাহলে কি আমি বলতে পারি এখানে যে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে মেন যে বিষয়টা, এখানে তো আসলে দুইটা ঘটনা, একবার ইকুয়াল টু 0 আছে আর একবার লেস দেন 0 আছে, একবার ইকুয়াল টু 0 আছে, একবার লেস দেন 0 আছে, তাই আছে না? বলো তো। তাহলে তোমরা বলো এখানে, তাহলে ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে অতএব ডি মানে কি এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এসে, তাহলে 16 বি স্কোয়ার মাইনাস 4, নাকি সি এর দ্বিঘাত সমীকরণ, 4ac এর মান 1 আর সি এর মান কত? 2y মাইনাস 4, ঠিক আছে? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে বা 16 মাইনাস 4 দুগুণ 8, 8y প্লাস 16 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কি বলো তোমরা? মিথ্যা কথা বলছি? তাহলে অতএব তোমরা বলো 8y এর পাশে পার করে দাও, 32 গ্রেটার দেন অর ইকুয়াল টু 8y, অতএব y লেস দেন অর ইকুয়াল টু 4, এটা অ্যান্সার। y মানে কি রে? আচ্ছা, y মানে হচ্ছে ab প্লাস bc প্লাস ca। এখানে আরেকটা ছোট না, এখানে দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হয়েছে নিচে, হ্যাঁ নিচে নামাইলাম। এই যে এখানে আর টু ইকুইভ্যালেন্ট হবে, এই যে এখানে দেখেন বি এর দ্বিঘাত সমীকরণ আসছে, হ্যাঁ দেখেন যদি আমি বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ই করতাম ডি, সে হবে একই তো কাহিনী, এখানে যদি নিশ্চয়। আর এখানে আমি এইটা না করেও করতে পারতাম আরেক ভাবে, রে পাগলা, সি প্লাস, না আরেক ভাবে করতে পারতাম, আমি y এর টার্মকে এই পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পার করে দেব। হ্যাঁ, তারপরে সি প্লাস, আমি যদি এটা না করে যদি এটা করতাম, তুমি যেভাবে করো না কেন 2y ইকুয়াল টু ওই পাশে পার করে দিই, তার মানে আমি 4 কে প্লাস করবো, তাই কিনা? তাহলে লেস দেন অর ইকুয়াল টু, তাই না? লেস দেন অর ইকুয়াল টু 4 প্লাস হয়ে গেল, আর এগুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সি স্কোয়ার প্লাস 4c। এটা লিখতে পারবো না রে পাগলা? এটা লিখতে পারবো কিনা বলো? তাহলে আমাকে এখন তুমি বলো, আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা মাফ করে দিও। তাহলে এটাকে আমি যদি একটা কাজ করি, 4 মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c প্লাস এখানে 4 লিখলাম জোর করে, তাহলে -4 অতিরিক্ত করলাম না এখানে, তাহলে এখানে একটা +4 করো, -4 এটাকে পূর্ণবর্গ বানাবো, লেস দেন অর ইকুয়াল টু 4 আর 4 কত 8 মাইনাস সি মাইনাস 2 হোল স্কোয়ার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বলো 2y লেস দেন অর ইকুয়াল টু, এটা এসছে, তাহলে অতএব y লেস দেন অর ইকুয়াল টু 4 মাইনাস সি মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2। ওরে পাগলা, তুমি একটা জিনিস দেখো, এই জিনিসটা তো পূর্ণবর্গ, এই জিনিসটা কি পূর্ণবর্গ, পূর্ণবর্গের মান 0 হতে পারে বা ধনাত্মক হবে, 4 থেকে মান কমতে থাকবে, তাই কিনা? তার মানে y এর মান 4 এর সমান হবে অথবা তার থেকে ছোট হবে। আমি কি বুঝাতে পারলাম কিনা বলো?
তাহলে অতএব y লেস দ্যান অর ইকুয়াল টু 4, অতএব y লেস দ্যান অর ইকুয়াল টু 4 এভাবে করতে পারি, রাইট? কি ক্লিয়ার? বৃহত্তম মান 4। হয়েছে ভাই? গ্রাফ তো ঊর্ধ্বমুখী। আরে বাবা হইলো, আমি তো বলেছি ঊর্ধ্বমুখী হলে সমস্যা কোথায়, তাই না? ঊর্ধ্বমুখী হলে সমস্যা কোথায়? আমি যেটা বলেছি যে ওই যে সি স্কয়ার, সি এর যে দ্বিঘাত সমীকরণ, ওটা ঊর্ধ্বমুখী গ্রাফ, আবার এই এক্স অক্ষকে তো স্পর্শ করে, তার মানে কি ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, রাইট? হয়েছে? এইবারে এই জিনিস আমরা আমজাম থিওরি দিয়ে করবো, আরো সহজ হবে। দেখো আমজাম থিওরি, এবারে আমরা এই অঙ্কটাই করব আমজাম থিওরি দিয়ে। আমাদের অঙ্ক ছিল এরকম, a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 4 হলে ab প্লাস bc প্লাস c এর বৃহত্তম মান, তাই কিনা বলো? বৃহত্তম মান, ঠিক? দেখো তোমরা, আমি যদি তোমাকে বলি এখানে এই জিনিসটা থেকে একটু তাকায় দেখতে হবে, a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 4, রাইট? তার মানে কি রে পাগলা, a প্লাস b আর প্লাস b প্লাস c ইকুয়াল টু দেওয়া আছে 4, এটা দেওয়া আছে। আমি যদি এখন তোমাকে বলি a প্লাস b এটা একটা সংখ্যা এবং b প্লাস c এটা আরেকটা সংখ্যা, এই দুটা সংখ্যার ক্ষেত্রে আমরা সব সময় জানি আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, হোয়াট ইজ আম? আম মানে এই দুটার গড়, গাণিতিক গড়। তার মানে a প্লাস বি প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, দিস ইজ আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। হোয়াট ইজ জাম? জাম মানে রুট ওভার, যে দুটা জিনিসের নিয়ে আমার জাম তুমি বের করতেছো, তাহলে এই দুটার গুণফলের বর্গমূল a প্লাস বি ইন্টু বি প্লাস সি। কিছু করেছি? জাস্ট এইটুকু বলতে পারবা কিনা বলো? ওই পাগলা, এইটুকুর মান দেওয়া আছে না তোমাদের প্রশ্নে? এটুকুর মান কত? 4, তাহলে 4 বসিয়ে দাও। আরে আল্লাহ, অঙ্ক তো হয়ে গেছে, শেষ অঙ্ক। এখানে যদি এটুকুর মান বসিয়ে দিই 4 বাই 2 মানে 2, রাইট? গ্রেটার দেন অর ইকুয়াল টু রুট ওভার গুণ করো এ বি প্লাস সি এ প্লাস বি স্কয়ার প্লাস বি সি, রাইট? উভয় পক্ষকে যদি বর্গ করি স্বর্গ হাতে পাবো ভাইজান। 4 গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস বি স্কয়ার, রাইট? অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা লেস দেন অর ইকুয়াল টু, কারণ এরা এই পাশে আছে, তো লেস দেন অর ইকুয়াল টু এটাকে এই পাশে পার করে দাও, তাহলে 4 মাইনাস বি স্কয়ার। আরে পাগলারা, 4 তো একটা ধ্রুবক, এখান থেকে বি স্কয়ার মানে কি পূর্ণবর্গ রাশি, এটার মান 0 হতে পারে, যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। এটুকুর মান 4 থেকে তার মানে 0 বাদ যাবে, 0 থেকে বড় সংখ্যা বাদ যাবে, তাহলে 0 থেকে বড় সংখ্যা যখন বাদ যেতে থাকবে 4 থেকে, তখন 4 ছোট হতে থাকবে না। তাহলে অতএব আমরা বলতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ লেস দেন অর ইকুয়াল টু 4, প্রমাণিত। বাস এইটুকু। দেখেছো, আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। কি ক্লিয়ার? আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। কি? হ্যাঁ, আরে বাপ রে বাপ, এ বাবা ক্লিয়ার কিনা? আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম। হয়েছে? হ্যাঁ, এস এম নাফিসুল ইসলাম, এ এবং বি নেগেটিভ হলে এটা সত্য হয় না, এটা সত্য। এ এবং বি অঋণাত্মক হয়, আমি ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করেছি কিন্তু, রাইট? একদম ক্লিয়ার। তাহলে আম গ্রেটার দেন অর ইকুয়াল টু জাম, ভেরি গুড, খুব সুন্দর। আসো এবার আমরা আজকে আসলে অঙ্ক শুরু করি।
মানে এই জিনিসটা আমার কালকে খুব ভালো লাগছিল, রাত্রে মানে সাথে সাথে লিখে ফেলেছি। ওরা মানে আমি একটা বইয়ে দেখতেছিলাম, এটা হচ্ছে তোমার এই জেইতে আসা একটা প্রশ্ন আর কি, ইন্ডিয়ার। তো ওরা সলভ করেছে ওই ইয়া দিয়ে, বহুপদী দিয়ে, এত বড় হয়েছে। ওটাও তো প্রথমে কিন্তু ওই নিয়মে সলভ করে দিলাম। তখন মনে করলাম যে ছেলেমেয়েরা তো অনেক কষ্ট পাবে এটার, দেখি আর কোনো কথা আছে কিনা। হঠাৎ করে মাথায় আসলো আম গেটার দেন আর ইকাল টু জাম, এটার তো একটা থিওরি আছে। সেই থিওরি মনে করো কাজে লাগালাম, একবার তামা হয়ে গেল। 4 লাইনে, 3 লাইন না 4 লাইন লাগেছে, দেখো ঠিক না? তো যাই হোক, আসো আমরা আজকে আরেকটু কাজ করি। সেটা হচ্ছে আমরা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলোর যোগফল, দুটি করে মূলের গুণফলের যোগফল, মূলগুলোর গুণফল, এগুলো শিখেছি, রাইট? ভেরি গুড। আচ্ছা, চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু জানি। তো আমাদের বইয়ে কিছু অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো যেভাবে করে দেওয়া আছে সেভাবে আমি করব, আবার আমি একটু আমার মতো করে চিন্তা করব আর কি, রাইট? আচ্ছা, আমি সর্বপ্রথম একটা চতুর্ঘাত সমীকরণ নিই। ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস d = 0। এই চতুর্ঘাত সমীকরণের 4টা মূল আছে, রাইট? কয়টা মূল? 4টা মূল। মূলগুলো হচ্ছে আলফা, বেটি, জামাই, নাতি, ঠিক আছে, এরকম আলফা, বিটা, গামা, ডেল্টা। ও ডিএক্স, সরি, এখানে আরেকটা পদ হতো, সেটা হচ্ছে তোমার dx প্লাস ই = 0, রাইট? তো যাই হোক, তাহলে এই সমীকরণের 4টা মূল আলফা, বেটি, জামাই আর নাতি, রাইট? তো এখন আমরা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে টোটাল 3টা অপারেশন জানতাম। চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে এরকম 4টা অপারেশন আছে। একটা অপারেশন হচ্ছে এরকম, মূলগুলোর যোগফল, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, রাইট? এটাকে সংক্ষেপে লেখা হয় সামেশন অফ আলফা দিয়ে, রাইট? এটা ইকুয়াল টু, আমি তোমাদেরকে এগুলো লেখা শিখাইছি। এখানে প্রত্যেকটা পদে যদি বিজোড় সংখ্যক মূল থাকে তাহলে এখানে একটা মাইনাস হবে, বিজোড় সংখ্যক মূল থাকলে মাইনাস হয়। কিভাবে হয় এটাও শিখাইছে। দেখে এখানে একটা টান হয়, টানের নিচে সবসময় সর্বোচ্চ পাওয়ারের সহগ হয়। সর্বোচ্চ পাওয়ারের সহগ এখানে এ, টানের উপরে কি হবে? সর্বোচ্চ পাওয়ার থেকে এখানে প্রত্যেকটা পদে যে কটা করে মূল থাকে সেই সংখ্যাটা বাদ দিতে হয়। তাহলে 4 থেকে 1 বাদ দিলে হবে 3, তাহলে 3-এর সহগ কত? এখানে x³ সহগ বি, রাইট? এবার আসো সামেশন অফ আলফা বিটা, এর মানে 2টা করে মূলের গুণফলের যোগফল। তো এই 4টা মূলের ক্ষেত্রে 2টা করে মূলের গুণফলের যোগফল মানে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা। তার মানে কি 2টা করে মূল, আলফা নিয়ে আগে 2টা করে মূল নিয়ে নিয়েছি, প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা, এটা ইকুয়াল টু, তাহলে প্লাস হবে প্রথমে, হ্যাঁ এখানে প্লাস হবে। কেন প্লাস হবে? প্রত্যেকটা পদে জোড় সংখ্যক মূল আছে, 2টা করে মূল আছে, তাহলে প্লাস, এখানে দেবো একটা টান, এই টানের নিচে হবে x⁴ এর প্রাণ, উপরে হবে সি, রাইট? এবারে 3টা করে মূলের গুণফল, তাহলে আলফা বিটা গামা, 3টা করে মূলের গুণফলের যোগফল, তাহলে কি কি হতে পারে? আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা, ঠিক না? প্লাস বিটা গামা ডেল্টা প্লাস আরেকটা কি হতে পারে? আলফা গামা ডেল্টা। আর আছে? আর হবে না। কি ক্লিয়ার? 4টা জিনিস থেকে তো 3টা জিনিস বাছাই করা যায়, 4c3 উপায়, অর্থাৎ 4 উপায়। দিস ইকুয়াল টু মাইনাস। কেন মাইনাস হলো? প্রত্যেকটা পদে বিজোড় সংখ্যক মূল আছে, তাহলে মাইনাস। এবার সর্বোচ্চ পাওয়ারের সহগ হবে নিচে, আবার লবে কত হবে? সর্বোচ্চ পাওয়ার থেকে 3 বাদ দিলে যা হবে সেইটার সহগ ডি। এবার 4টা মূলেরই গুণফল, এখানে আর সামেশন হবে না, কারণ 4টা করে মূল একটাই নেওয়া যায়, এর কোন আর যোগ হয় না। আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু প্লাস হবে। কেন? এখানে 4টা মূল আছে, রাইট? এবার সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? এ। সর্বোচ্চ পাওয়ার থেকে 4 বাদ দিলে ধ্রুবক পদ E/A, তাহলে মূলগুলোর গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ, রাইট? তো আমরা ওইভাবে মনে রাখলেই হয়, ঠিক না? চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক এগুলো, রাইট? এবার আসো, আমি তোমাদের বইয়ের টাইপের অঙ্ক করাচ্ছি, বইওয়ালারা কিভাবে করাচ্ছে আর বউওয়ালারা কিভাবে করাচ্ছে, ঠিক আছে? তো এটা একটু করার জন্য আমি 2-1টা অঙ্ক নিব এখন।
আচ্ছা দেখো, একটা অঙ্ক নিচ্ছি তোমাদের বইয়ের মতো আর কি, বইয়ের অঙ্ক না। x⁴ মাইনাস 8x³ প্লাস 17x² মাইনাস 2x মাইনাস 14 = 0। তোমাদের পড়ানোর আগে এগুলো কত কিছু করতে হয়, এটা তোমাদের হোশ আছে? যেমন এগুলো করিনি আমি, অফলাইন হলে সামনে আসতাম, অঙ্ক লিখতাম, অঙ্ক করে যেতাম, বা শেষ। রাইট? বলা আছে এর একটি মূল 3 প্লাস √2 হলে সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করো। এখন আসো, একটা মূল দেওয়া আছে, লক্ষ্য করো। এটা কত ঘাত সমীকরণ? চতুর্ঘাত সমীকরণ। তাহলে 4টা মূল থাকা দরকার, কিন্তু দেওয়া আছে একটা। তোমাকে আরো 3টা মূল বের করতে হবে। 3টা মূল মানে 3টা অজানা রাশি ধরতে হবে। 3টা অজানা রাশি সলভ করার জন্য 3টা ইকুয়েশন তৈরি করতে হবে। রাইট? ভেরি গুড। তো আমরা জানি কোন একটা বহুপদী সমীকরণের মূলগুলো যদি মূলদ হয়, মানে সহগগুলো, কোন একটা বহুপদী সমীকরণের সহগগুলো যদি মূলদ হয়, তাহলে অমূলদ মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে দেখেন প্রত্যেকটা সহগ কিন্তু মূলদ। 1 একটা মূলদ সংখ্যা, -8 একটা মূলদ সংখ্যা, 17 মূলদ সংখ্যা, -2 মূলদ সংখ্যা, -14 মূলদ সংখ্যা। রাইট? তাহলে সহগগুলো সব মূলদ। সহগগুলো যদি মূলদ হয়, তাহলে তার একটা মূল যদি 3 প্লাস √2 হয়, আরেকটা মূল হবে কত? 3 মাইনাস √2, তার অনুবন্ধীটা। রাইট? অর্থাৎ অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আরেকটা মূল হবে 3 মাইনাস √2, তাহলে দুটা মূল হয়ে গেল। রাইট? এবারে তৃতীয় মূল আর চতুর্থ মূল কত? হাউ ইট ইজ পসিবল টু ফাইন্ড আউট? রাইট? তাহলে আমি অঙ্কটা করতে চাই এরকম ভাবে যে আমি যে সমীকরণটা, এই সমীকরণের একটা মূল 3 প্লাস √2। রাইট? তার মানে কি নিশ্চয় x = তাহলে 3 প্লাস √2 আসার কথা। আমার ফিলিংসটা দেখো, এটা আসবে। এই জিনিসটা কোত্থেকে এসছে? এই জিনিসটা এসছে এরকম ভাবে x - 3 = √2 থেকে। রাইট? এই জিনিসটা আবার কোত্থেকে এসছে জানো? এটাকে বর্গ করলে x² - 6x + 9 = 2 থেকে। কি ঠিক? বা এইটা আবার কোত্থেকে এসছে? x² - 6x + 7 = 0। রাইট? আসলে এই সমীকরণটা সমাধান করলে 3 প্লাস মাইনাস √2 পাওয়া যাবে। তাহলে একটা মূল এমনিতে 3 প্লাস √2, তবে তুমি 3 প্লাস √2 ধরো, আর একটা মূল তাহলে তো 3 মাইনাস √2 হচ্ছে। তার মানে x = 3 প্লাস মাইনাস √2, নো প্রবলেম। তাহলে প্লাস মাইনাস √2 নো প্রবলেম। এবার বর্গ করার পরে দেখেন ঠিকই +2 হবে। তার মানে কি একটা মূল যদি 3 প্লাস √2 হয়, তাহলে আর একটা মূল 3 মাইনাস √2। রাইট? তাহলে আমি তো দুটা মূল আমার কাছে জানাই, তাহলে একটা 3 প্লাস √2 আর এটা 3 মাইনাস √2। তাহলে x = 3 প্লাস মাইনাস √2। সেখান থেকে এই জিনিস এসছে। তাহলে নিশ্চয় এটার ভিতরে এটা আছে। এটার ভিতরে যদি এটা না থাকতো, তাহলে কি এই মূলটা তুমি পাইতা? তার মানে কি আমি বলতে পারি এই জিনিসটা এর উৎপাদক? বলতে পারি না। তাহলে আমার এখন প্রশ্ন যে ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা ক্লাস 9-10-এ এরকম একটা সার শিখাইতো 3.7 চ্যাপ্টারে জেনারেল ম্যাথে আমাদের ছিল যে x⁴ মাইনাস 8x³ প্লাস 17x² মাইনাস 2x মাইনাস 14 = 0। তাহলে এইরকম আরো একটা দ্বিঘাত উৎপাদক আছে এর ভিতরে। সেটা বের করার জন্য আমাদেরকে এইভাবে করতে হবে। স্যার বলতে এটা বাদ দে, এই লাইন বাদ, মনে আছে? দ্বি লাইন লিখ, x² মাইনাস 6x প্লাস 7, নাকি গো? এখন যতগুলো লাগে ততগুলো নিতে হয়। এভাবে বলতে স্যার আমাদেরকে। হ্যাঁ, তোমাদের মনে আছে এরকম জিনিস? এবারে x⁴ মেলানোর জন্য বলে যে এখানে x² দ্বারা গুণ করো। আচ্ছা, গুণ করলাম। গুণ করে বলে এখানে লিখতে হয় x⁴ মাইনাস 6x³ প্লাস 7x²। তাহলে x⁴ মিলে গেছে, x³ মিলাইতে হবে। তাহলে মেলানোর জন্য এখানে তো নাই কিছু, তাহলে এখানে আবার ওই উৎপাদকটা লিখতে হবে x² মাইনাস 6x প্লাস 7। মনে আছে তোমাদের? হ্যাঁ, এবারে দেখেন -6x³
তাহলে মাইনাস টু এক্স দ্বারা গুণ, তাহলে মাইনাস টু এক্স কিউব আসবে, তাহলে মাইনাস টু এক্স কিউব প্লাস 12x² মাইনাস 14x। দেখি কখন মেলে, আবার x² মাইনাস 6x প্লাস 7 ইকুয়াল টু, আচ্ছা পরে তাহলে কি কি মিলেছে দেখি, x⁴ মিলে গেছে, x কিউব মিলে গেছে, মাইনাস 8x কিউব মিলে গেছে, 7 আর 12 19, কিন্তু আমার আছে কত 17, তাহলে মাইনাস 2 দ্বারা গুণ করো, তাহলে মাইনাস 2x² নাকি গো প্লাস 12x মাইনাস, মনে হয় মিলেছে, এবার দেখি 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 7 আর 12 19 থেকে 2 বাদ দিলে মিলে গেছে। এবার আসো 12x, সরি কই x এর টার্ম কই, মাইনাস 14x প্লাস 12x মাইনাস 2x মিলে গেছে, মাইনাস 14 সব মিলে গেছে, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু একবারে খাপে খাপ মর্জিনার বাবা। ঠিক আছে, কে ঠিক কিনা বলো, এটা করানো ছিল কিনা? আচ্ছা ভেরি গুড। তার মানে দেখো এটা তো কমন নেওয়া যায়, কমন নিলে আসে তোমাদের x² মাইনাস 6x প্লাস 7 ইন্টু x² মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলে এটা ইকুয়াল টু 0 বলে তো x এর দুটো মান আমি জানি, x ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √2, সুতরাং ওই দুটো মূল তো আছেই, তাহলে এটা সমাধান করব আমরা। তাহলে অতএব x² মাইনাস 6x প্লাস 7 ইকুয়াল টু 0, অথবা আমি এটার তো সমাধান লিখবো না, বা x² মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক না বলো, তাহলে এখান থেকে x ইকুয়াল টু তো আমি পাচ্ছি 3 প্লাস মাইনাস √2, এটা আমরা জানি আগেই, রাইট? এবার এই সমীকরণটা সমাধান করতে হবে ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে, x ইকুয়াল টু মাইনাস b মানে এখানে মাইনাস 2 প্লাস মাইনাস √b² মানে মাইনাস 2 এর উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু ac, এর মান 1, c এর মান মাইনাস 2 ডিভাইডেড বাই 2a এর মান 1। সো দিস ইকুয়াল টু 2 প্লাস মাইনাস √12 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 2 প্লাস মাইনাস, এখানে কত আসবে 2√3, তাহলে 2√3 ডিভাইডেড বাই 2 কমন নিয়ে কাটা দিলে 1 প্লাস মাইনাস √3। ওয়াও, এই যে দেখো, তাহলে দুটা মূল হচ্ছে 3 প্লাস মাইনাস √2 আর দুটা রুট হবে 1 প্লাস মাইনাস। অতএব সমীকরণটি সমাধান, চতুর্ঘাত সমীকরণ সমাধান করে ফেললাম যথা কথা। তাহলে অতএব মূলগুলো হচ্ছে সমীকরণের সমাধান বা মূলগুলো কি কি, একটা 3 প্লাস মাইনাস √2 আর একটা 1 প্লাস মাইনাস √3। বলো ক্লিয়ার হয়েছে কিনা বাবা, বলো ক্লিয়ার হয়েছে কিনা? প্রথমে যে বানাবে তার মাত্রা আসলো কিভাবে? হ্যাঁ, প্রথমে যে অঙ্ক বানাবে তার মাত্রা আসলো কিভাবে? কেন এরকম ভাবে মূল নিয়ে সেগুন করে দিয়েছে, পাগল হবে না কেন, পাগল নাকি? ঠিক, খাপে খাপ মানিকের বাপ হবে। ও আচ্ছা ঠিক আছে। অর্পণ ক্লিয়ার, তোমাল চৌধুরী ক্লিয়ার, শ্রাবণী ইজ ওয়াশিং মানে শুধু দেখতেছে, ও অঙ্ক তুলতেছে না। সুমাইয়া মিমি, শ্রাবণী তামা, ওকে। তাহলে কত সুন্দর অঙ্ক, তাই না? তার মানে দেখো কোন একটা চতুর্ঘাত সমীকরণের একটা মূল যদি দেওয়া থাকে জটিল সংখ্যা বা এই অমূলত সংখ্যা, তাহলে সেই সব অঙ্ক করা যাবে, রাইট? ভেরি গুড। এবারে আমি এই অঙ্কটাই এবার অন্য একটা নিয়মে করাবো। এই যে মনে করো কি করতে হয়েছে, প্রথমে তোমাকে আমি যে কাজটা করেছি এখানে ওই সমীকরণ থেকে চিন্তা করো, ওই সমীকরণ থেকে মানে ওই মূল থেকে 3 প্লাস √2 মূল ব্যবহার করে একটা দ্বিঘাত সমীকরণ এসেছি। এই দ্বিঘাত রাশিটা এটার উৎপাদক বলে আমি এটাকে উৎপাদকে পরিণত করে এইভাবে নিয়ে এসেছি। এটা তোমার 9 10-এ শিখেছো, রাইট? বাট আমার চিন্তা দেখো, উজ্জ্বলের চিন্তা দেখো। হ্যাঁ, এবারে উজ্জ্বল চিন্তা, উজ্জ্বল চিন্তা, আমার চিন্তাটা দেখো, ঠিক আছে? সমীকরণটা আরেকবার বলো তাহলে। সমীকরণটা কি ছিল? x⁴ মাইনাস 8x³ প্লাস 7 17, আচ্ছা 17
মাইনাস 2x 2x মাইনাস 14 মাইনাস 14 ইকুয়াল টু 0, রাইট? আমি প্রথমে ধরে নিব, ধরি, দেখো উজ্জ্বলের মানে কাজ দেখো, ধরি এই সমীকরণের মূলগুলো কি কি দেওয়া আছে? একটা দেওয়া আছে কত? 3 প্লাস √2, আরেকটা কত হবে? 3 মাইনাস √2। চোখ বন্ধ করে, এটা কেউ কিছু বলবে না, স্যার কিচ্ছু বলবে না। এখানে একটা আলফা আর একটা বেটি, একটা আলফা আর একটা বেটি, তাহলে টোটাল 4টা মূল হলো কিনা বলো? এখানে কয়টা অজানা রাশি? 2টা অজানা রাশি। দেখো খুবই মজা করে অঙ্কটা করব। তাহলে 4টা মূল আমি ধরে নিলাম, এটা ধরা ঠিক আছে কিনা? আচ্ছা, আমি মূলগুলোর যোগফল অপারেশন জানি, মূলগুলোর গুণফল অপারেশন জানি। এবারে মূলগুলোর যোগফল, তাহলে অতএব মূলগুলোর যোগফল, দেখো মূলগুলোর যোগফল একবারে করব। এটা এটা প্লাস যখন হবে, তাহলে 6 প্লাস আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু 8 মাইনাস এক্স কিউবের সহগ ডিভাইডেড বাই x⁴ এর সহগ। তাহলে অতএব আলফা প্লাস বেটা ইকুয়াল টু কত? 2। আলফা প্লাস বেটা পেয়ে গেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল আবার সরিয়া বাইকার বার আবার মূলগুলোর গুণফল যখন করব, a প্লাস b ইনটু মাইনাস b, 1 আসছে এখানে একবারে করব a প্লাস b ইনটু মাইনাস b। আচ্ছা লিখি, নইলে পরে মানুষ মন খারাপ করবে। তাহলে মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল আলফা ইনটু বিটা, মূলগুলোর গুণফল ইকুয়াল টু মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই x⁴ এর সহগ, মাইনাসে মাইনাসে প্লাস 14 ডিভাইডেড বাই x⁴ এর সহগ 1। কি ক্লিয়ার? এবার বলো a প্লাস b ইনটু মাইনাস b, 9 মাইনাস 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 9 মাইনাস 2 মানে 7, 7 আলফা বিটা ইকুয়াল টু 14। আলফা এটা যোগ অতএব আলফা বিটা ইকুয়াল টু কত? 2। ওরে পাগলা, তোমাকে তো বলেছে এই সমীকরণের মূলগুলো নির্ণয় করো, করে এই সমীকরণের মূলগুলো নির্ণয় করো। ওই পাগলা এদিকে দেখো, একটা বলে এটা, একটা বলে এটা, একটা আলফা একটা বিটা। এখন যদি আমি তোমাকে বলি অতএব আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি? অতএব আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, 2টা মূল বিশিষ্ট সমীকরণ তোমাদেরকে আমি চিরকাল শিখাইছি। এই যে এখানে মাইনাস 14 কোথায়? ওই যে 4টা আছে, 4টা মাইনাস 14 না, মূলগুলো গুণফল ঠিকই আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ও মাইনাস 14, ওকে 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 ওকে, মানুষ মাত্র বলছিল এখানে মাইনাস 14, তাই না? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে, সরি প্লাস 14 মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস এখানে মাইনাস, ওকে ভুল ত্রুটি মার্জনীয়। এখন বলো আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ তোমাদেরকে সেই 1952 সালে শিখাইছি, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মানে আলফা বিটা ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো মূল কি? আলফা এবং বিটা। এই পাগলা, আলফা প্লাস বিটার মান কত? কই আলফা প্লাস বিটার মান 2 এক্স স্কয়ার মাইনাস 2 এক্স, আলফা বিটার মান -2 ইকুয়াল টু 0। এই যে পেয়ে গেছি রে পাগলা। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণটা সমাধান করলে যে দুটা মূল পাবো, সেই দুটা মূল কি? আলফা এবং বিটা। আমি তো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ লিখেছি, এইটুকুর ভিতরে হয়ে গেছে। দেখো মূলগুলোর যোগফল বের করে আলফা প্লাস বিটা বের করেছি, মূলগুলোর গুণফল বের করে আলফা বিটা বের করেছি, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এটা নিশ্চয়ই এই সমীকরণ সমাধান করলে আমি আলফা এবং বিটার মান পাবো। এই যে আলফা আর বিটা বের করে তো যোগ বের করা যায়। কোনটা? এই যে আলফা প্লাস বিটা, ওই এখান থেকে সমাধান করে করা যেত, আলফা প্লাস বিটা বের করে যোগ বের করে, তবে এটা বেশি সহজ। হ্যাঁ এটা স্মল। ঠিক আছে, অতএব এখান থেকে এক্স এর মান আসবে আমাদের, এইটা এর আগে সমাধান করলাম না বলে তো, তাহলে এটার মান কত? 1 প্লাস মাইনাস √3। বলো ক্লিয়ার কিনা ভাইজান? বলো ফিলিংস আসলো কিনা? ফিলিংস আসলো কিনা? কি ক্লিয়ার? কানিস প্রথম ইমোশি বলছে কি পাজামলা সিং দা থিঙ্ক পজিটিভ, জগতে নেগেটিভ চিন্তার মেলা। ফরাদ খান বলছে ভাই আপনার সামনে কয়জন স্টুডেন্ট আছে? একজন। হাবিবাল আমিয়া ক্লিয়ার। বলো কোনো ভেজাল আছে? তোমাল চৌধুরী কোনো ভেজাল নাই,
তাহলে এরকম প্রচুর অঙ্ক আমরা করতে পারবো এখন। তাহলে চতুর্ঘাত সমীকরণে এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের বইয়ে, সব অঙ্ক তামা তামা, ঠিক আছে? অঙ্ক বলে পারে না ছেলে মেয়েরা, আটকে যায় বলে। আটকে যাওয়ার কি আছে? আরে শিখবো একবারে মাখনের মতো অঙ্ক। যেমন দেখো আরেকটা অঙ্ক নিচ্ছি আমি, একটা জটিল মূল নিয়ে করি। এবার লেখো 8x⁴ প্লাস 26x³ প্লাস 81x² মাইনাস 74x মাগো প্লাস 13 = 0। ঠিক আছে? এই সমীকরণের একটি মূল -2 + 3i। তাহলে এর একটি মূল -2 + 3i, রাইট? তাহলে এই সমীকরণটা সমাধান করতে হবে। তো আমরা জানি বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, প্রত্যেকটা সহগ বাস্তব, সুতরাং এটা জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, রাইট? তাহলে আমি আগের মতো করেই করব, আর ওইভাবে করবো না, ভুল করবো না 9, 10-এর মতো করে উৎপাদক বের করে করে। তাহলে ধরি মূলগুলো বা 4টি মূল, তাহলে মূল 4টি ধরবো আমি, তাহলে মূলগুলো আগে ধরে নিব। তাহলে কি কি? একটা জানি আমি -2 + 3i, তাহলে নির্ঘাত, আর একটা হবে -2 - 3i, অনুবন্ধী মানে আয়ের আগের চিহ্ন পরিবর্তন করতে হয়। তারপরে করবো একটা আলফা আর একটা বেটি, বাস অঙ্ক শেষ অঙ্ক। সব অঙ্ক এক নিয়মে হবে, একটাই নিয়মে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতএব মূলগুলোর যোগফল একবারে করব। মূলগুলোর যোগফল এটা যোগ করলে -4 প্লাস আলফা প্লাস বেটি, এটা ইকুয়াল টু -26/8, 26/8 ইকুয়াল টু -13/4। তাহলে অতএব আলফা প্লাস বেটা ইকুয়াল টু 4 - 13/4, তাই কি না? 16 থেকে 13 বাদ দিলে 3/4 থাকে, আলফা বেটা হয়ে গেল, আলফা প্লাস বেটা হয়ে গেল। এবার আমার দরকার আলফা বেটা, আবার সরিয়া বয়াকার আর আবার, ঠিক আছে? তাহলে আবার মূলগুলোর যখন গুণফল বের করবো, একবার না লিখি, তাই না? ছেলে মেয়েরা মাইন্ড করে। প্রথম মূল ইন্টু দ্বিতীয় মূল ইন্টু আলফা ইন্টু বিটা ইকুয়াল টু, মূলগুলোর গুণফল ইকুয়াল টু কি হয়? ধ্রুবক পদ ডিভাইডেড বাই x⁴ এর সহগ, নাকি গো? তাহলে 13/8। বাহ! a + b * -b মানে a² - b²। তাহলে একবারে না করি, মাইন্ড করে তো, a² - b² মানে 3i এর উপর স্কয়ার, মাইন্ড করে যে ছেলে মেয়েরা, এই জন্য তো দুঃখ লাগে। তাহলে আলফা বিটা ইকুয়াল টু 13/8। তাহলে বা এখানে 4 + 9 আর i² মানে -1, i² মানে -1, -1 +1, this into alpha beta equal to 13/8। অতএব আলফা বিটা ইকুয়াল টু 1/8। তাহলে আলফা প্লাস বিটা পাইছো, আবার আলফা বিটা পাইছো। তাহলে অতএব আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, x² - একবার লিখবো আলফা প্লাস বিটা মানে কি 3/4 * x প্লাস আলফা বিটা মানে কত? 1/8, এটা ইকুয়াল টু 0। 8 দ্বারা গুণ করে দিলে 8x² - 6x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ, এখান থেকে কি x এর মান বের করা যাবে না? তাহলে অতএব x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মানে 36 মাইনাস 4ac করলে 32 ডিভাইডেড বাই 2 * 8 2a। so this equal to 6 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই 16। এবার মনটা একটু খোলো, উপরে হবে 8 ডিভাইডেড বাই 16 একটা, অথবা 4 ডিভাইডেড বাই 16। এবার মনটা একটু খোলো, 1/2 আর একটা হচ্ছে 1/4। তাহলে মূলগুলো কি কি রে পাগলা? মূল 4টা পেয়ে গেছি,
একটা মূল হচ্ছে মাইনাস, এখানে কমা হবে, বা হবে না, সরি, বা তো না, এখানে কমা, দুটাই মূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, অতএব এই সমীকরণের মূল চারটা, একটা -2 + 3i, একটা -2 - 3i, একটা হাফ, আর একটা 1/4। অঙ্ক শেষ কি ঠিক কিনা বলো? বলো, কোনো ফিলিংস আসলো? ও ভাই ভাবিরা, ও ভাই ভাবিরা, কোন কি ফিলিংস আসলো তোমাদের? তাহমিদুল ইসলাম আমি বলছে, অনুবন্ধী মূল না দেওয়া থাকলে তখন কি করবো ভাইজান? সেটারও বুদ্ধি আছে রে পাগলা। চতুর্ঘাত সমীকরণের যদি অমূলদ মূল আর জটিল মূল না দেওয়া থাকে, একটা করে দুইটা বাস্তব মূল যদি দেওয়া থাকে, তবে অঙ্ক করা সম্ভব। ঠিক আছে, সেই রকম একটা অঙ্ক নিব রে ভাইজান। এবার দেখো, এবার আরেকটা অঙ্ক নিচ্ছি, একইভাবে হবে। আমি কি সেটা নিব না? তাহমিদুল ইসলাম আমি জানি তো তোমাদের মনের খবর, যে তোমাদের মনের ভিতরে কি প্রশ্ন আসতে পারে। ওইভাবে তো অঙ্ক তৈরি করা। 2x⁴ - 9x³ + 6x² + 11x - 6 = 0। ঠিক আছে, এই সমীকরণে তখন একটা মূল দেওয়া থাকবে না, থাকবে দুইটা মূল। বাস্তব মূল যদি দেওয়া থাকে, বাস্তব কিন্তু অমূলদ না, রাইট? সেক্ষেত্রে তোমার এর দুটি মূল দেওয়া আছে, একটা 3 আর একটা হাফ। এবার সমীকরণটি সমাধান করো, প্রশ্নে বলল সমীকরণটি সমাধান করো। কি ক্লিয়ার? ভেরি গুড, ওকে। তাহলে মূলগুলো 3, হাফ, আলফা, বেটি। অঙ্ক শেষ। এবার মূলগুলোর যোগফল থেকে বের করো, একবার মূলগুলো গুণফল থেকে বের করো। তাহলে মূলগুলোর যোগফল 3 + হাফ + আলফা + বিটা = 9/2, তাই কি না? তাহলে বাহ, আলফা + বিটা = 4.5 থেকে 3.5 বাদ দিলে 1। দেখেছো, আমি একবারে করতে পারি গেল। 4.5 থেকে 3.5 বাদ 1। নম্বর দিলাম, এটা 2, এটা 1, ওটা 1। হ্যাঁ, মূলগুলোর গুণফল 3/2 আলফা বিটা। মূলগুলোর গুণফল = প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে -6/2 মানে -3, তাই কি না? অতএব আলফা বিটা = -2, রাইট? তাহলে আলফা বিটা পেয়ে গেছি, আলফা প্লাস বিটা পেয়ে গেছি। তাহলে অতএব আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ। x² মাইনাস মূলদের যোগফল 1 × x প্লাস মূলদের গুণফল -2, এটা = 0। এখান থেকে x এর মান বের করতে পারবা না? অতএব x = -b + √b² - 4ac, এর মান 1, c এর মান -2/2। This = 1 + √4 8 8 8 8 8 8 8 8 আর 9 9 9 9/2। So this = 1 ± 3/2। তার মানে একটা 4/2 আর একটা -2/2। This = 2 আর একটা -1। অঙ্ক শেষ। ওরে পাগলাই ভাবে না করে তো আমি উৎপাদকই করতে পারতাম। দেখেছো, বেশি শিখলে যা হয়। উৎপাদক করা যেত তো ওখানে, এইভাবে করার কি দরকার ছিল? বেশি পারলে যা হয়। কি ঠিক আছে? কি ক্লিয়ার? করে আলফা বিটা ডেল্টা ওইরকম ফর্মে লিখতে গেলে বাটাম খুলি যাবে নি। বিআই সাহেব ছুটি দেন। নাহিদ রাজা, ওকে। কেমন আছেন বিআই সাহেব? মনে বড় জ্বালা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ঠিক আছে,
ক্লিয়ার সবার? শাহরিয়ার ইসলাম, ওয়েট। গুণোত্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত, চতুর্ঘাতের সমীকরণে আমি এখনো যাইনি। আমি জাস্ট সিম্পলি শিখলাম মূলগুলোর যোগফল আর গুণফল দিয়ে অঙ্কগুলো করা যায়। আমি ওখানে আসবো, আর একটা ক্লাস লাগবে তো আমার এখানে, পাগলা। কি ক্লিয়ার? তাহলে অনেক ভালো কিছু শিখলাম আজকে ইনশাল্লাহ। আজকে রাত্রেই হয়তোবা আমাদের বহুপদীর মোটামুটি একটা আলোচনা শেষ হয়ে যাবে। তারপরে একদিন সময় দিতে হবে আমাকে বিবিধ প্রবলেম সলভ করানোর জন্য। চতুর্ঘাত সমীকরণের আজকে আমরা গুণোত্তর সমান্তর শ্রেণীভুক্ত অঙ্ক থাকলে কিভাবে করব, যদি বা সেগুলো খুব কম আসে, সাধারণত এই প্রবলেমগুলো আসে, এই জন্য এগুলো আগে করিয়ে নিলাম। আজকে রাত্রেই আমাদের বহুপদীর চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মোটামুটি। তারপরে আমরা কিছু বিবিধ প্রবলেম সলভ করবো আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য। সকালবেলায় ঘুম থেকে কষ্ট করে উঠে এই ক্লাস করার জন্য ধন্যবাদ। এবং আরো একটা কথা বলে রাখি, নতুন যে গ্রুপটা করেছি, ইউএমসি মাস্টার গ্রুপ ফর ম্যাথমেটিক্স, বহুপদী সমীকরণ ফর এইচএসসি শর্ট সিলেবাস, ওইটাতে অবশ্যই অবশ্যই যে সকল বন্ধুরা তোমাদের এখনো জয়েন করেনি তাদেরকে মেনশন দিয়ে দাও, কারণ ওখানে হবে একবারে ফাইনাল পরীক্ষায় কিভাবে 100% মার্ক পাওয়া যায়। কেন এই কাজটা করেছি তোমাদেরকে বুঝতে হবে। তোমরা দেখতে পাচ্ছ গোটা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এই অবস্থাতে আমাদের সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো আসতেছে, হঠাৎ করে কখন পরীক্ষা দিয়ে দেয় সেটা বলা মুশকিল, রাইট? এই জন্য আমি ওই গ্রুপগুলো আস্তে আস্তে আলাদা করে করতেছি, কারণ ওগুলো আগে শেষ করে ফেলতে পারবো 3 দিন করে যদি করি। আর এই 3 দিন করে আমরা চলে যাব মাস্টার প্রোগ্রাম করে, রাইট? এবং সব থেকে ভালো হবে কি জানো, যেমন দেখো আমি বহুপদী চ্যাপ্টারের মোটামুটি শেষ করে ফেলেছি। এখন ওই শর্ট কোর্সের ওই সিলেবাসে ক্লাস করা যে তোমাদের জন্য কি মজার হবে তোমরা কল্পনা করতে পারো না। খুব বেশি ক্লাস লাগবে না, আমার 5-6টাও লাগতে পারে, 7-8টাও লাগতে পারে, এরকম লাগতে পারে। 5-6টার বেশি লাগবে না, ঠিক আছে? কারণ আমি দেখা গেল 2 দিন সিকিউ করাতে হবে, 2 দিন এমসিকিউ করাতে হবে, তাহলেই শেষ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? প্রবলেম সলভ হবে, আরো অনেক কিছু হবে, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস দেখো, আমরা যখন এরপরে তো ডিফারেন্সিয়েশন শুরু করব, আমি এদিকে ওই গ্রুপে শর্ট সিলেবাসের জন্য যে গ্রুপ বহুপদীর, ওইটা করতে করতে ডিফারেন্সিয়েশন কিছু ক্লাস এগিয়ে যাব, তখন ওর যখন আবার এমসিকিউ শুরু করবো ওই রিলেটেড, তখন ভালো লাগবে না নি? ঠিক আছে? সুতরাং ওই গ্রুপটাও তোমাদের জন্য ইফেক্টিভ, ওটাতে হেলাফেলা করা যাবে না, ঠিক আছে? এবং ওইটাতে তোমাদের রিভিশনও হবে বটে, একবার রিভিশন হবে বহুপদীর, আবার কিছু কনসেপ্ট রিভিউ করব, আবার নতুন নতুন কোনো কনসেপ্ট আছে কিনা, আমার বাদ পড়েছে কিনা, সেখানে ধরা খেয়ে যাব আমি, সেটা তোমাদেরকে উপস্থাপন করে দিব, ঠিক কিনা? তো যাই হোক, সুতরাং তোমাদের মনে রাখতে হবে 21 সাল 22 সালের পরীক্ষার্থী যারা আসো, অনিশ্চয়তার মধ্যে আসো তোমরা, কখন হঠাৎ করে মানে সবকিছু খুলে দিয়ে হয়তো বা বলবে শর্ট নোটিসের সামনে পরীক্ষা, এইভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে ভাইজান, ঠিক আছে? সুতরাং তোমরা নিজেকে তৈরি করে রাখো, ইনশাল্লাহ তোমরা তোমাদের জায়গা তৈরি করে নিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার জন্য রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে রাত্রে আবার ক্লাস আছে 10:30টায়, ওকে? ম্যাথ তামা হয়ে যাবে একবারে। এখান থেকে নাকি